জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টা পার হতে না হতেই সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও সিএনডি ব্যবসায়ী এবং এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ৩ বাড়ি থেকে চোর চক্রের সদস্যরা নিয়ে গেছে স্বর্ণ অলংকার, নগদ টাকা সহ প্রায় ৩ কোটি টাকার মালামাল। বুধবার রাত 8:30টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদিবাগে অবস্থিত সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে সর্বশেষ চুরির ঘটনাটি ঘটে। সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী তালা উপজেলার কলাপতা গ্রামের মৃত তারাপদ চক্রবর্তীর পুত্র এবং সাতক্ষীরা জেলার RTVর জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত 8:25 পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনে বাড়ি থেকে বের হন। ফেরেন রাত 12:10। তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির প্রধান গেটের 2টি তালা খোলা, ভেতরের সকল ঘরের দরজার তালা ভাঙা, ঘরের আলমারি ও পোশাক রাখার আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে রাখা হয়েছে। দুর্বৃত্তরা ঘরের আলমারিতে রাখা ট্রাক বিক্রির নগদ 8 লাখ টাকা এবং 40 ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় 1 কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে। এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পরপরই সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামিনুল হক এবং সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম রাতেই সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন। এছাড়া বৃহস্পতিবার বেলা 11টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ নিজামুদ্দিন সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। তবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3 বাড়িতে চুরির ঘটনা জেলা শহরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। একই সাথে চোর আতঙ্ক দেখা দিয়েছে শহরে বসবাসকারী সাধারণ মানুষের মাঝে।